নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও দেখতেই পাচ্ছ সবাই যে মোটামুটি ভালোই আছি। গিয়ে সকালে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার চা খাবো। আবার আজকে একটু বেলের শরবত করব ভাবছি। বেলটা কালকে একটা বেল নিয়ে এসছে, তাই ভাবছি এখনও শরবত করিনি। বেলটা খেলে বেশ পেটটা ঠান্ডা থাকে, সেদিন গরমে খাইনি, দেখি আজকেও যদি খাই একটু বানাই। চলো, বেলের শরবত করলাম, করে মেয়ে নিয়ে গেল, মেয়েকে দিয়ে দিলাম। ও ওখানে গিয়ে খাবে বললো, কেন ওর দেরি হয়ে যায়, রোজই ওর তাড়াহুড়ো লেগে যায়। আমি এত বলি একটু তাড়াতাড়ি ওঠ, একটু তাড়াতাড়ি ওঠ, ও তাড়া লেগে যায়। যাই হোক, নিয়ে গেল, খেলো না, বললো ওখানে খেয়ে নেবো। ঠিক আছে, একটা বোতলে করে দিয়ে দিলাম। আমার বর খেয়ে গেল, এবার আমি একটু খাবো, খেয়ে তারপরে একটু জল খাবো, ওষুধটা খেতে হবে। ওষুধটা খাইনি আজকে এখনও। ভাত হয়ে গেছে, ভাত আর কালকে সেই মাছের ঝোলটা করেছি, আমার মেয়ের এত ভালো লেগেছিলো। সে মাছের ঝোল নিয়ে গেল, আর নিম পাতা একটু ওর জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু ও রাত্রিবেলা আসে, রাত্রিবেলা তো আর নিম পাতা খেতে পারে না, একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই এখন নিয়ে গেল ওটা, ভাত দিয়ে খাবে। আর মাছের ঝোলটা তো খুবই সুন্দর, সত্যি এত সুন্দর মাছের ঝোলটা হয়েছে ভাবা যায়নি। আমারও খুব ভালো লেগেছে মাছের ঝোলটা। ও বললো, মা এইভাবে মাছের ঝোলটা সত্যি তুমি হেভি করো। আর তবে ডাটা পড়েছে তো ভালোই লাগবেই। যাই হোক, চলে গেল। এইবার ওখানে গিয়ে ঘড়িটা নিতে ভুলে গেছে, আবার বাবাকে ফোন করলো যে আমি এখানে আমার মাসি শ্বশুর বাড়ির সামনে আছে দাঁড়িয়ে। তা বললো মাসির বাড়ির সামনে আছি, ও নিয়ে গেল। কি মানে এতগুলো মন, কি বলবো। হ্যাঁ, আর তাড়াতাড়ি আস্তে আস্তে, একটু তাড়াতাড়ি উঠলে কি আস্তে আস্তে সব কিছু করা যায়, তাড়াহুড়োটা লাগে না। ওর তাড়াহুড়ো, যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়ো। ছাদে উঠেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেক দিন পর ছাদে উঠলাম। ছাদের গাছগুলো সব নিচে নিয়ে গেছে, কিছু অল্প কিছু এখানে আছে, অল্প রয়েছে, কেননা সব নিচে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, আজকে লাল শাক করব বলে এখানে লাল শাকটা কেটে কালকে রাতেই বেছে রেখেছিলাম, তারপরে আজকে আবার কেটে টেটে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখন দেব, কড়াইটা গরম হয়ে গেছে, তা এখন দেব এখানে একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। এই দিচ্ছি, কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, রসুন দিলাম, একটু পেঁয়াজও দেবো। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার লাল শাকটা দিয়ে দেবো। দেখো, লাল শাক খাওয়ার জন্য লেবু এনেছে, গন্ধরাজ লেবু। নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা খুব একটা বেশি দিলাম না, অল্পই দিলাম।
আচ্ছা, আর এখানে এনেছে বাটা মাছ। বাটা মাছটা আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। বাটা মাছটা এবার দিয়ে দেবো, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বাটা মাছগুলো একটু ভেজে নিই। বাটা মাছটাও ঠিক পাতলা করে ঝোল করব। বাটা মাছটা করার জন্য এখানে পেঁপে কেটেছি, কাঁচকলা আছে, আলু আছে, ডাঁটা আছে, বরবটি আছে, বেগুনটা দিইনি, বেগুনটা কাটবো, আর টমেটো আছে। আমি ভেবেছিলাম বেগুন দেবো না, দেখি ও তো বলছে বেগুনটা দাও। বেগুন না দিলেও ভালোই লাগবে খেতে। দেখি, এগুলো তো কেটে নিয়েছি, আবার কি। বুড়ো বেগুন দিতে হবে বুড়ো? হ্যাঁ, তাহলে বেগুনটা বার করে দাও, ফ্রিজে আছে না? ওখানে আছে, দাঁড়াও আমি যাচ্ছি। এখানটায় 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এবার ওগুলো দিয়ে দেবো, সবজিগুলো। এবার পেঁপে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে এসছে। এবার এখানটায় এই টমেটো, ডাঁটা এগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা তখন নুন দিয়ে দিয়েছিলাম, এখন ওই হলুদ দিচ্ছি, আর একটুখানি সামান্য চিনি দিচ্ছি। এই যে চিনিও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া দেবো এখন, দিয়ে এই টমেটোটা থাক, এই টমেটোটা ভেতর দিক দিয়ে করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা হতে থাক। আবার ভালো করে এটা কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। জল দিয়ে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে হলো ইয়ে দিয়ে দেবো, মাছটা। চলো, এটা হয়ে গেছে পুরো কষানো। এবার টমেটোগুলো একটুখানি গালিয়ে দিচ্ছি। কোনো কিন্তু মশলা দিইনি, শুধু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। দেখো, এই ঝোলটাই একদম সুপার হিট হবে। সবাই করবে বাড়িতে, কোনো সমস্যা হবে না পেটে। জল দিয়ে দিচ্ছি। দেখো, পাতলা ঝোল একদম, টেস্টও হবে, খেতেও ভালো লাগবে, আর পেটের সমস্যা হবে না। দেখো, এবার একটু চাপা দিয়ে দিই। গাজর ছিল না? দেখো হয়ে গেছে, এটা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, এবার নামিয়ে রাখবো। এবার একটুখানি ফুটুক, 2 মিনিট ফুটলেই আমি নামিয়ে ফেলবো।
রান্নাবান্না সেরে সব করে টুরে খাওয়া দাওয়া করে নিলাম। এবার একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে দেখি বেরোবার কথা আছে, একটু রেস্ট নিয়ে নিই। ঘরগুলো যা অবস্থা ছিল সব পরিষ্কার করলাম, এগুলো সব পরিষ্কার করলাম, যাচ্ছে তাই হয়েছিল এখানে। আর এইখানটা তো তাই সব পরিষ্কার এই সব ইয়ে করলাম। এবার কালকে একটু এই খাটের বিছানাটা ধরতে হবে, কেন প্রচুর কাজ আছে। তারপরে আবার দুদিন থাকবো না বাড়িতে, বাপের বাড়ি যাও পুজোর জন্য। এই জায়গাটা যা অবস্থা ছিল তো ঠিক করলাম। তো দোকানের দিকে যাব, গুছিয়ে টুচিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আজকে তো দিদি ফিউজ হয়ে গেছে, শরীরটা ভালো ছিল না, ওই জন্য শুয়ে গেছে। আমি আর ডাকলাম না, এখন প্রায় ঘড়িতে 12টা 40 হয়ে গেছে। ওই জন্য আমি গুড নাইট দিয়ে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আগামী দিন ভালো যাক সবাই। টাটা, গুড নাইট।